অনেকদিন যদি বাসায় খাই তাহলে বাহিরে খাওয়ার জন্য মনটা কেন জানি আকুপাকু করে, মনে হয় যে দমটা আমার একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। তাই সেদিন ভাবলাম যে বাহিরেই কিছু অর্ডার করে নিই। আর বাসায় যেহেতু কোনো কিছু রান্নাই করা হয় নাই, এর জন্য বাহির থেকে অর্ডার করে নিয়েছিলাম। সিরাজের চুই ঘষে নতুন একটা আইটেম লঞ্চ হয়েছে, আর সেটা হলো গিয়া চিংড়ি মালাইকারি। ওইটা অনেকদিন খাবো খাবো বলে আর খাওয়া হয় না। তাই সেদিন বাসায় কিছু না রান্না হওয়ার কারণে ভাবলাম যে সিরাজের চুই ঘষের ওই চিংড়ি মালাইকারিটা অর্ডার দিয়ে নিই। ফুড পান্ডাতে যখন অর্ডার দিয়েছিলাম ভাবলাম যে এটার সাথে সিরাজের চুই ঘোষের বিফ চুই ঘোষটাও অর্ডার দিয়ে দিই, তাহলে আমার ভাউচার বা আমার ডিসকাউন্টটা পাই। নতুন আইটেম চিংড়ি মালাইকারি আপনার 200 টাকায় 4টা চিংড়ি মাছ দেয়, আর চিংড়িগুলো বেশ বড়ই আছে, মানে মাঝারি সাইজের চিংড়ি। আর যদি বলা হয় টেস্টের ব্যাপারে, আমার কাছে চিংড়ি মাছের মালাইকারিটা এভারেস্ট লেগেছে। চিংড়িগুলা একটু পুরাতন মনে হয়েছে, বাট ওকে চলে। আর এখানে বিফ চুই ঘোষ নিয়েছিলাম, বাট ওদের চুই ঘোষ আমি যতবারই অর্ডার দিয়েছি ততবারই মাংস ছোট দেয়, বাট এইবার মনে হয় আমি জিতে গিয়েছি, মাংসটা বড়ই ছিল। আর চুই ঘোষের এই চুইটা কামড় দিতে দিতে মুখে একটা ঝাল মনে হয় চলে আসে। তা এখানে রসুনটা দিয়ে চুই ঘোষের চুইটা দিয়ে আর যদি মাংস হয় তাহলে তো আর কোনো কথাই নেই, একেবারে দুপুরের ভোজটা পুরো জমে গিয়েছিল। সিরাজের চুই ঘোষের টেস্টের ব্যাপারে তো কোনো কথাই হবে না, এটা একেবারে 10 on 10। বাট ওদের মাংসটা এবারে আমার একটু বড়ই দিয়েছিল। এরপর নিয়ে নিলাম চনার ডাল, যেটা কিনা গরুর হাড় আর চর্বি দিয়ে করা হয়েছে, বাট এটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। কারা কারা এই খাবারটা পছন্দ করো অবশ্যই জানাও। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকে দুপুরের খাবার দাবার। আর যারা যারা আমার এই ভিডিও নতুন দেখতেছো অবশ্যই আমাকে ফলো করে দিয়ে যাবা। এই নামে আমার একটা ইউটিউবেও চ্যানেল আছে, অবশ্যই সেখানেও তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।